প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। কিয়ামতের দিন, কিয়ামতের কথা আছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মে, আর মহাপ্রলয় আছে সনাতন ধর্মে। যাই বলেন, তো এই মহাপ্রলয়ের দিন এই পৃথিবীটা সৃষ্টিকর্তার হাতের মুঠোয় থাকবে। পৃথিবীটা যদি হাতের মুঠোয় থাকে বা আঙ্গুলের উপরে থাকে, তাহলে সৃষ্টিকর্তা কত বড়? সৃষ্টিকর্তা কত বড়? মনে করেন একটা ডিম, এটা ডিম, আর এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর একটা ডিম মনে করেন, এটা ডিম। এই ডিম হচ্ছে সৃষ্টিকর্তা, এই ডিমটা তৈরি করছে সৃষ্টিকর্তা, সে যে নামে ডাকুক, সমস্যা নাই। আর এটা ডিম, তো সৃষ্টিকর্তাকে এই ডিমের মধ্যে থাকবে? অর্থাৎ মুরগি কি এই ডিমের মধ্যে থাকবে? হ্যাঁ, হ্যাঁ থাকবে। এই ডিমের মধ্যে মুরগি থাকবে। আর এই ডিমটা যিনি পারছেন তিনিও অনেক বড় একটা মুরগি, তাই না? অনেক বড় একটা মুরগি, জানেন তো, তাই না? যে একটা টার্কি 15-20 কেজি ওজন হয়। তারপরে একটা ওই যে কি টাইগার মুরগি 5-7 কেজি ওজন হয়, তাই না? তো যদি সেই মুরগিতে ডিম পাড়ে, তাহলে মুরগিটা অনেক বড়, তাই না? তো ঠিক এরকমটি সৃষ্টিকর্তা যদি এই পৃথিবীর ভিতরে থাকেন, তাহলে তিনি হাতে করলেন কি করে? তিনি অনেক বড়, সৃষ্টিকর্তা অনেক বড়। তিনি বিশাল, তিনি অতি মহান। আমরা তাকে যা ভাবি তার সাথে তিনি ঊর্ধ্বে। এই পৃথিবীতে যদি একটা খামার হয়, তাহলে কিন্তু 100% সঠিক বলা হবে, কারণ মিথ্যা নয়। এটা হচ্ছে খামার, বা এটা তার একটা বাগান, সৃষ্টিকর্তার বাগান। তো এই বাগানে তিনি বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, বিভিন্ন ধরনের তরুলতা, পশু পাখি, হ্যাঁ, জীবজন্তু সৃষ্টি করছেন, তাই না? এবং তিনি এটাকে কি করেন? পরিচালনা করেন, তাই না? তো তাই যদি হয়, এটা যদি সত্যি হয়, তাহলে আমরা যে পৃথিবীতে 800 কোটি মানুষ আছি আমরা, তাই না? বা 900 কোটি মানুষ আছি আমরা, তাহলে তো আমরা সেই একই বিধাতার বিধানের দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক কিনা? 100% ঠিক। কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ, হিংসা আর বিদ্বেষের ঘৃণা সৃষ্টি করে। ফলে দেখবেন যে এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মারামারি, কাটাকাটি, খুনোখুনি। যে যত বড় মূর্খ, যে যত বড় নির্ভয়, যে যত বড় বোকা, সে তত বড় ধার্মিক। অথচ সৃষ্টিকর্তা আমাদের একজনই, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। এটা কোরআনের কথা কিন্তু। অর্থাৎ কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝেও না, জানেও না, মানেও না। বুঝছেন? এই হলো বিষয়। তাহলে আমরা কি জানলাম? যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার আমরা এই যে পৃথিবী, এটা হচ্ছে খামার, একটা বাগান। জান্নাতেও গরু আছে, জানেন? জান্নাতেও গরু ছিল, পৃথিবীতেও গরু আছে। কি জ্বালা, তাই না? কেন বললাম জানেন? আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল। এই গরুটা নিয়ে এসেছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে করে গরু নিয়ে এসেছিলেন। আর আদমের এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল কিছু জান্নাতি ফলের পাতা, কারণ ওনার দুই হাত তখন বন্ধ ছিল। তো উনি গরু বলে, গরু চাষ করো। তো গরু চাষ করা শুরু করলো, মাটি শক্ত, আমি পারবো না। কয়ে চপ বেয়াদব, তোরে পাঠানো হয়েছে চাষ করলে, তুই চাষ করবি? কয়ে পৃথিবীতে আগে চাষাবাদ হয় নাই তো, মাটি ভীষণ শক্ত, আমার কষ্ট হয়, পারবো না। তো আদম আলাহিসাল্লাম আবার আল্লাহর কাছে নালিশ করলো, হে আল্লাহ, তুমি কি বেয়াদব একটা গরু পাঠাইছো, সে খালি কথা কয়, কেউ দে ওর জবান বন্ধ করে দে। এটা অন্যায় না? অন্যায়। যাক, ওই তর্কে যাব না। তো যেটা বলতেছিলাম, যে আমরা চলে যাব আমাদের এখান থেকে একদম ওই সে আরে উত্তর পশ্চিম কোণা, যেখান থেকে আমরা বই পড়া শুরু করি আর কি। আমরা তো বই এক কোণা থেকে পড়া শুরু করি, তাই না? ওরকম দিক। তো আলাস্কায় যে সালেমান ফিশ আছে, সালমান ফিশ, এই সালেমান ফিশটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না, শুধু এই আলাস্কাতেই পাওয়া যায়। আবার রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চলে পাখি, অনেক রকমের পাখি, যা পৃথিবীর অন্য কোথাও পাবেন না।
আবার এই রাশিয়াতে এক প্রকার সাদা ভল্লুক পাওয়া যায়, আর আমাদের দেশে তো বাদামি ভল্লুক, তাই না? তো যেটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না, শুধু বরফ অঞ্চলে পাবেন। আবার উত্তর মেরু দক্ষিণ মেরু বরফ অঞ্চলে পেঙ্গুইন আছে, জানেন তো, শিল আছে, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। শিলটা আবার গরমে থাকতে পারে না, ওরা ওই বরফের ওই জায়গায় বসবাস করে, তাই না? আবার ক্যাঙ্গারু, যেটা শুধুমাত্র অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আবার আফ্রিকায় আপনি পাবেন কি, বড় বড় গন্ডার, বড় বড় হাতি, বড় বড় কুমির, এগুলো আফ্রিকাতে পাওয়া যায়, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। আবার উট পাবেন কোথায়? উট, সান্ডা, এটা পাবেন আপনার আপনার সৌদি আরব, রাজস্থান, অস্ট্রেলিয়া, এই সমস্ত পাবেন, অন্য কোথাও পাবেন না। আবার চীনের যে পাহাড়ি যে অঞ্চলগুলো, পাহাড়ের যে গর্ত নিচে আছে, এগুলো সালামান্ডা নামে একটা প্রাণী আছে, মাছ, তার আবার হাত পার মতো আছে। যেমন অস্ট্রেলিয়ার যে আছে না, ওই যে কি জানি বলে, প্লাটিপাসের ঠোঁট কিন্তু হাঁসের ঠোঁটের মতো, কিন্তু তার গায়ের পালক হয়। আবার ডেঙ্গু আছে, বিষাক্ত কুকুর আছে, যা পৃথিবীর অন্য কোথাও নাই, এরকমই। তারপরে জাপানের যে মাছগুলো দেখবেন শুধু ডিজাইন করা, যা পৃথিবীর অন্য কোথাও নাই। আবার আমাদের দেশে যে ইলিশ মাছ আছে, এটা আমি অনেকবার বলছি, যারা শুনছেন তারা বিরক্ত হবে না। এই ভারত, পাকিস্তান, আফগানিস্তান বা এই মায়ানমার, এই সমস্ত অঞ্চলে যে ইলিশ মাছ পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। এইভাবে পৃথিবীতে আপনার কি 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কত? 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। অবাক হলেও সত্য। আর এদের সংখ্যা, ওরে বাবা, অগণন। মনে করেন যে একটা ইলিশ মাছে 25 লক্ষ ডিম দেয়, একটা কড মাছে 80 লক্ষ ডিম দেয়, একটা সানফিশে 13 কোটি ডিম দেয়। আবার একটা কন্যা শিশুর পেটে 5 লক্ষ ডিম্ব থাকে। হ্যাঁ, মানব শিশু জন্মের পরে মেয়ে শিশুদের পেটে 20 থাকে, ডিমের 20 থাকে, 5 লক্ষ, 3 লক্ষ। কিন্তু পুরুষের থাকে না। পুরুষ একটা ছেলে যখন কত 11 বছর 12 বছর হয়, 11, 12, 13, 14 বছর হয়, তখন যে প্রাপ্তবয়স্ক হতে শুরু করে, তারপরে তার অন্ডকোষের শুক্রকীট তৈরি হয়। তার যে প্রস্রাবের থলি, যেটা প্রস্রাবের থলি আছে আমাদের ব্লাডের দুই পাশে দুটো আছে, সেমিলার ভেসিকেল, মেডিকেলের ভাষা বলে সেমিলার ভেসিকেল, যাকে বলা হয় বীর্যথলি তৈরি হয়, ঠিক আছে। আর মস্তিষ্ক সংকেত দেয়। মস্তিষ্ক সংকেত না দিলে কোনো পুরুষই উত্তেজিত হবে না। মস্তিষ্ক যখন সংকেত দেবে যে ওই যে একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, তখন আপনার ব্রেনে কাজ করবে, কিন্তু ব্রেন ছাড়া কাজ হয় না। আমাদের যে পিছনে এই বরাবর এখানে একটা পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড। তো এই পিটুইটারি গ্ল্যান্ডে আপনার এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুই প্রকার মানে হরমোন তৈরি হয়। তো এই হরমোন তৈরি হওয়ার পরে ব্রেনের মস্তিষ্কে সাড়া দেয়, অনুভূতি সাড়া দিলে ওই যে নারীদের ভালো লাগে, যেমন লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, ঠিক এরকমটি পুরুষের কাছে নারীদের ভালো লাগে, আর নারীদের কাছে পুরুষকে ভালো লাগে। এটা হচ্ছে গড গিফটেড। এটা কিন্তু মস্তিষ্ক থেকে কিন্তু শুরু হয়। প্রথমে আমরা ছিলাম পিতার মস্তিষ্কে, তারপরে আমরা ছিলাম ওই যে পিতার অন্ডকোষে শুক্রকীট হিসেবে, তারপরে আমরা আসলাম মায়ের জরাউতে, তারপরে আসলাম পৃথিবীতে। আমরা কিন্তু তৃতীয় জগতে বাস করতেছি। মরার পরে আবার আমরা আর একটা জগতে চলে যাব, সেটা হচ্ছে কি অদৃশ্য জগৎ। কিন্তু বিলীন হবে না, কোনো কিছু ক্ষয় লয় বিলীনের কিছু নাই, মনে রাখবেন। আপনি যে মরে যাবেন আর পালাই যাবেন, যে পৃথিবীতে আমোদ ফুর্তি করে যাই, মরার পরে তো আর কিছু না, মিথ্যে কথা। আমাদের এই মাটির দেহ মাটিতে মিশে যাবে, কথা সত্য, কিন্তু যে আত্মিক যে জগৎ আছে সেখানে আপনাকে যেতেই হবে, মাস্ট বি যেতে হবে, আপনার পানিশমেন্ট সেখানেই হবে, ঠিক আছে। এজন্য ভালো কাজ করেন। ভালো কাজ করলে দেখবেন যে আপনি একটা আত্মতৃপ্তি পাবেন। ভালো কাজ করলে আত্মতৃপ্তি পাবেন। যেমন এই যে আমি ভালো কাজ করতেছি, আমার অনেকে হুমকি দেয়, শালা তোরে কাইটে ফেলবো, শুইলে ফেলবো, হ্যাঁ, তুই এদেশ থেকে পালাই যা, এরকম তো অনেকে অনেক আজে বাজে কথা বলে। কিন্তু একজন দুইজনে হয়তো খারাপ কথা বললেও বাকি 98 জন লোক আমাকে বলে, ভাই আপনি সত্য প্রচার করে যান, তাই না? তো এটা আর কি। আমি তো মরতে তো আমাকে হবেই, হয়তো 2 দিন আগে মরলাম, তাতে ক্ষতি কি? ওই যে একটা গান শুনছেন না, হয়তো 2 দিন আগে মরলাম, কি জানি গানটা, যাও মনে নাই আর কি। এই হলো বিষয়।
কোনটা থুয়ে যে কোনটা বলি ভাই, সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা তিনি পৃথিবীর সবার জন্য সমান, এবং সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে। আর এই জ্ঞানের যারা চর্চা করে তারাই ধন্য, তারাই ধন্য। চলেন শুরু করি, এই ব্যাপারে কিছু আলোচনা করি। দেখেন, সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে তাই দিয়ে আমরা ওআরএস স্যালাইন তৈরি করি, যেটা জীবন রক্ষা করে। সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দিয়ে আমরা ওই যে ডাইরোজিল, অ্যামোডিস, মেডোসিন, ফিলমেট, নানা ধরনের ওষুধ তৈরি করেছি, যেটা আমাদের জীবন মানে মৃত্যুর হাত থেকে জীবন রক্ষা করে। ওই যে আমাশয় হলে কিন্তু কিডনি ফেলিয়ার হয়ে যায়, হ্যাঁ, আমাশয় হওয়ার কারণে মানুষ মারাও যায়, জানেন তো, হ্যাঁ, পাতলা পায়খানা হইতে হইতে। তো সেখানে এই ডাইরোজিল, মেডোসিন, অ্যামোডিস এগুলো তৈরি করছে কীভাবে? ওই যে সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞান দিয়ে। তারপরে ডায়রিয়া হয়েছে, সে স্যালাইন খেতে পারতেছে না, একেবারেই মারাত্মক অবস্থা, তখন কি করা হয়? তার শরীরে স্যালাইন দেওয়া হয়, ডাবের পানি হোক আর অন্য স্যালাইন হয়, তারপর জীবন রক্ষা পায়। কি সাংঘাতিকভাবে, তাই না? এগুলো মানুষ কিন্তু তার জ্ঞান দিয়ে এটা সাধনা করে অর্জন করছে, তারাই হচ্ছে বিজ্ঞানী। আপনারা জানেন যে এক সময় ছিল যে যক্ষ্মা হলে রক্ষা নাই, তাই না? যক্ষ্মা হলে তার নিশ্চিত মৃত্যু, গলা দিয়ে রক্ত বের হয়ে কাশতে 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 একসময় দমটা বন্ধ হয়ে যেত, মারা যেত। এই তো কিছুদিন আগেরও ঘটনা, ছোটোবেলা দেখছি। নুরু মিয়া, আমার মামা বাড়িতে একজন নুরু মিয়া, ওনার বাড়ি যশোর, তো উনি মারা গেলেন। কি যে সাংঘাতিক, কাশতে কাশতে রক্ত, ঘরের চারদিকে রক্ত আর রক্ত, একদম বিষাদময় করে ফেলাইছে, তাই না? আজকাল বিজ্ঞানীরা সেই যক্ষার ওষুধ আবিষ্কার করছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণ বেঁচে যাচ্ছে। এটা কি সাংঘাতিক ব্যাপার না? সাংঘাতিক ব্যাপার না? সাংঘাতিক ব্যাপার। তো এই বর্তমানে আপনার বিল গেটস সাহেব, জানেন তো, বিশ্বের সেরা ধনী ব্যক্তি। তো বিল গেটস সাহেব যে টাকা দিছে, ওই টাকা দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই যক্ষ্মার চিকিৎসা হয়, আমাদের বাংলাদেশেও হয়, সারা বাংলাদেশে এই যক্ষ্মার চিকিৎসা হয়। ব্র্যাক এগুলো করে থাকে, ব্র্যাক। যাক, তারপরে হাঁপানি, ওই যে আমরা চারিদিকে যে ময়লা আবর্জনা ফেলাই বা ধুলাবালির কারণে আমাদের হাঁপানি, শ্বাসকষ্ট, হ্যাঁ, এই ধরনের হয়ে থাকে আর কি। তো দেখেন যে এই হাঁপানি থেকে বাঁচার জন্য নেবুলাইজার আছে না, বাচ্চাদেরকে, শিশু বাচ্চারা খুব সহজে আক্রান্ত হয়, শিশু এবং বৃদ্ধরা মারা যায় আর কি এই হাঁপানির কারণে। তো এই নেবুলাইজার দেওয়ার কারণে তার যে ভেইনগুলো সেটা কিন্তু মানে খুলে যায় এবং ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং সে জীবনে রক্ষা পেয়ে যায়। বিশেষ করে শীতের প্রথম দিকে আপনার এই হাঁপানি, শ্বাসকষ্ট বেড়ে যায় আর কি। তারপরে আছে বিভিন্ন ধরনের স্প্রে, নেজাল স্প্রে, তারপরে আপনার আফরিন ড্রপ, তারপরে হ্যাঁ আরও অনেক ড্রপ আছে, নাকের ড্রপ, নেজাল ড্রপ আর কি, নেজাল স্প্রে, অনেক ধরনের আছে। এগুলোর কারণে মানুষ কি বেঁচে যায়। হঠাৎ করে শীত আসছে অথবা হঠাৎ করে ঠান্ডা পানিতে গোসল করার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা নেওয়ার কারণে আস্তে 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 ঠিক হলো, এবং গরম পানি সোয়া, গরম পানি আদা খেতে 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 আস্তে আস্তে ঠিক হয়ে গেল। তার মানে কি জীবন ফিরে পাচ্ছে, ওর সব বোনাস, তাই না? কীভাবে? সৃষ্টিকর্তার যে জ্ঞান সেটা কাজে লাগায়। 1 নম্বরে বলছি ডায়রিয়ার কথা, 2 নম্বরে বলছি আমাশার কথা, 3 নম্বরে বলছি যক্ষার কথা, 4 নম্বরে বললাম হাঁপানির কথা, 5 নম্বরে শ্বাসকষ্টের কথা। এই যে এই কাশির কথা, কাশি হলে কি হয়? দেখেন ব্রোডিল, তারপরে আপনার অপকপ, টুস্কা, হিস্টামিন, হ্যাঁ, এই জাতীয় ওষুধ যেগুলো মানুষ খায়, খাওয়ার ফলে তার সেই কাশি দূর হয়ে যায়, জানেন তো, তাই না? এটা কি? আচ্ছা, এবার আসেন হার্ট। আমাদের এই দেহে, আমাদের এই মানব দেহে যে মানে অনেকগুলো যে পার্টস আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার বডি হচ্ছে ব্রেন, হার্ট, লিভার আর হলো কিডনি ফেলিওর হলে মানুষ মারা যায়, হার্ট ফেলিওর হলে মানুষ মারা যায়, ব্রেন স্ট্রোক করলে মানুষ মারা যায়, আর ওই যে লিভার ড্যামেজ হয়ে গেলে মানুষ মারা যায়, তাই না? তো দেখেন যে হার্টের প্রবলেম হয়েছে কারণ চর্বি খাইছে, গরুর মাংস খাইতে 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 শরীরের ভিতরে চর্বি জমে গেছে, চর্বির কারণে স্ট্রোক করে, কিন্তু ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে। এবং মেয়েদের বেশি চর্বি হয়ে গেলে কিন্তু ওই যে আপনার যে ডিম্ববাহী নালী কিন্তু চর্বিতে আটকে যায়, এবং ডিম্বটা পরিপক্ক হয় ঠিকই, ডিম্বাশয় থেকে ডিম্বটা ঠিকই আসে, ডিম্বাশয়, কিন্তু ওই আটকে যায়, মানে ঠিক সঠিকভাবে জড়াতে আসতে পারে না, ফলে অনেক মা আছে এই চর্বির কারণে বাচ্চা হয় না। এই চর্বি কিন্তু বেশি হলে বিপদ, আবার কম হলেও বিপদ।
কি খেয়াল রাখবেন আর কি। যাক, তো এই হার্ট চর্বির কারণে দেখলে হার্ট ব্লক হয়ে আছে, মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, রক্ত প্রবাহ চলছে না, তখন কি করে ওই যে বিভিন্ন ধরনের রিং পরায় দেয়, জানেন তো, তাই না? এবং চর্বি জাতীয় খাবার ডাক্তার নিষেধ করে দেয়, এবং চর্বি কাটার জন্য বেশি বেশি করে গরম পানি, লেবু এই জাতীয় খাইতে বলে, আর ওষুধ দেয়, তাই না? যাক, যাদের অবস্থা একেবারে মারাত্মক সেখানে ওই যে প্লাস্টিকের হার্ট তৈরি করা হয়েছে, পেসমেকার তৈরি করা হয়েছে, তাই না? পেসমেকার পরার ফলে দেখা যাচ্ছে অনেক লোক আছে যে আরও বেশি 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর বেশি বেঁচে আছে। এরকম তো বহুত লোক আছে, হাজার হাজার লোক আছে যারা পেসমেকার অর্থাৎ ওই যে প্লাস্টিকের হার্ট ব্যবহার করে, জানেন, ব্যাটারি, মাঝে মাঝে ব্যাটারি চেঞ্জ করতে হয়। এগুলো কীভাবে সম্ভব হয়েছে? সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞান কাজে লাগায়, কিন্তু মুসলমানরা এই জ্ঞান কাজে লাগাতে রাজি না, এই জন্য তারা পিছিয়ে পড়ে আছে। পিছিয়ে পড়ে থাক, আমার কোনো দুঃখ নাই, আমার দায়িত্ব বলার ছিল, আমি বলে গেলাম। এবার আসেন ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, তাই না? কিন্তু না, মিথ্যে কথা, বিদেশে যাইয়ে আপনি আপনার ব্লাড চেঞ্জ করে আসতে পারেন, রক্তের যে ক্যান্সারগুলো আছে, যে জীবাণুগুলো আছে, সেগুলো মেরে ফেলবে, ঠিক আছে? কীভাবে সম্ভব হয়েছে? শুধুমাত্র এই জ্ঞান কাজে লাগানো। আচ্ছা, চোখে নানান ধরনের সমস্যা, জানেন তো, তাই না? নানান সমস্যা, নানান ধরনের ওষুধ আছে, তারপরে কর্নিয়ারও বদল করা যায়, এইগুলো আজব সব কাহিনী। তারপরে এই যে পুরুষ বা নারীর মানে মানে অনিরাপদ যৌন আচরণের কারণে তাদের নানা ধরনের জটিলতা হয়, যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, ক্লামাইডিয়া, HIV/AIDS, হেপাটাইটিস C, হেপাটাইটিস B, নানা ধরনের যৌন রোগ সহ জটিল রোগে আক্রান্ত হয়। তো সেটার থেকেও বাঁচার জন্য ডাক্তাররা এবং বিজ্ঞানীরা নানা ধরনের, যেমন অ্যাজিথ্রোমাইসিন, সেফেক্সিম, ফ্লুক্লোক্সাসিন, হ্যাঁ, সেফ্রাট, তারপরে সবচেয়ে বড় যে মারাত্মক ওষুধ সেটা হচ্ছে পেনিসিলিন ইঞ্জেকশন তৈরি করছে, ঠিক আছে? দেখেন কোথায় চলে গেছে মানুষ, উন্নতির চরম শিকারে, আর আমরা বসে আছি তলানিতে। এই কথা বলতে যে আমার একটা কথা মনে পড়ে গেল কবি কাজী নজরুল ইসলামের, যে বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকাহ কিতাব চষে। আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে থাকার একমাত্র কারণ আমাদের বিজ্ঞান থেকে দূরে সরে যাওয়া। আমাদের মধ্যে ধার্মিকতার যে হিংসা, ধার্মিকতার যে বিদ্বেষ, ধার্মিকতার যে অহংকার জন্ম নিয়েছে, এই কারণে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, মার খাচ্ছি। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি, হ্যাঁ, আমরা পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলি। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয়, গনোরিয়া হচ্ছে একটা যৌন রোগ, পচনশীল রোগ, এটা খুব মারাত্মক, সেক্ষেত্রেও ট্রিটমেন্ট দেওয়া হয়, পেনিসিলিন দিয়ে ইনজেকশন দেওয়া হয়। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টিটেনাস, জানেন তো, তাই না? টিটেনাস আজকাল গর্ভবতী মাদের কয়েকটা টিটেনাস দেওয়া হয়, ফলে মাও যেমন নিরাপদ থাকে এবং শিশুও নিরাপদ থাকে। শিশু ভূমিষ্ঠ পরে আবার তাকেও বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়, যেমন ডিপথেরিয়া, খুকিং কাশি, ধনুষ্টঙ্কার, হাঁপানি, তাই না? এই জাতীয় অনেক ধরনের টিকা দেওয়া হয়। দেখেন যে এই টিটেনাস দেওয়ার ফলে হাজার বললে ভুল হবে, লক্ষ মা অকালে, অর্থাৎ বাচ্চা দান করার সময়, অর্থাৎ প্রসবকালীন সময় যে মারা যেত, সেটা আজকাল আর মারা যায় না। শুধু তাই না, মনে করেন যে এই যে সিজারিয়ান, অনেকে ডাক্তারের গালাগালি করে, তো যারা ডাক্তারের গালাগালি, আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, আপনি ডাক্তারের কাছে যাই কেন পাওয়া ধরেন, তাই না? ডাক্তাররা পেট ফেড়ে যে বাচ্চা বের করে, তাতে বাচ্চাও সুস্থ থাকে, বাচ্চার মাও নিরাপদ থাকে, হয়তো কিছুদিন একটু কষ্ট করা লাগে, তাই না? এগুলোও কিন্তু এটা অনেক বড় আশীর্বাদ, ঠিক না? অবশ্যই। তো টিটেনাস দেওয়ার ফলে লক্ষ মা অকালে জীবন ফিরে পাচ্ছে, তারা মৃত্যুবরণ করছে না। এটা অনেক বড় একটা নিয়ামত। আর এইটা টিটেনাস তৈরির প্রসেসটা বেশ জটিল, এটা নিয়ে আমি আলোচনা করলে পরে অনেক সময় লাগবে। শুধু বললাম যে এটা একটা আশীর্বাদ, বিজ্ঞানীদের আশীর্বাদ। বিজ্ঞানীরা দেখেন পৃথিবীটাকে অনেক সুন্দর করে ফেলছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার আসেন নিউমোনিয়া। আগেকার দিনে নাই তো, কিছুদিন আগে নিউমোনিয়া হলে বাচ্চা মারা যেত, ঠান্ডা লেগে। নিউমোনিয়াকে মানে ঠান্ডা, এক ধরনের ঠান্ডা আর কি, হাইপোথার্মিয়া। তো কেন ঠান্ডা লাগতো জানেন? কারণ মায়ের গর্ভে
মায়ের গর্ভের তাপমাত্রা কত? নর্মালি মানুষের দেহের তাপমাত্রা 98 ডিগ্রি সেলসিয়াস। আর মার পেটে যেহেতু একটা বাচ্চা থাকে চাপে এবং তাপে থাকে, তাহলে তার অন্তত 1% হলেও 99% ডিগ্রি তাপমাত্রা থাকে, তাই না? তো সেই 98% তাপমাত্রা অথবা 99% তাপমাত্রা থেকে যখন একটা মানুষ যখন পৃথিবীতে আসে, অর্থাৎ যখন একটা মা প্রসব করে, তখন বাচ্চারা হঠাৎ পৃথিবীতে আসে। পৃথিবীর তাপমাত্রা কত? পৃথিবীর তাপমাত্রা কখনো থাকে 24 ডিগ্রি, কখনো 25 ডিগ্রি, 28 ডিগ্রি, 30, 32, 35, তাই না, 40 ডিগ্রির মতো থাকে। তাহলে হঠাৎ করে 98 ডিগ্রি থেকে যখন 40 ডিগ্রি চলে আসে, তখন ওই বাচ্চা যায় কুঁচকে যায় এবং কান্না শুরু করে, তাই না, এই আর কি। তো ওই সময় ওই ঠান্ডা বাচ্চাটাকে যদি আপনি আবার পানির মধ্যে চুবান, আবার যদি, তাই না, পরিষ্কার করেন, তখন তার লেগে যাবে ঠান্ডা। ঠান্ডা লেগে গেলে পরে ওই ঠান্ডা সারতেও পারে, আর না সারলে সে বাচ্চা যাবে মারা, হাইপোথার্মিয়া হয়ে বা নিউমোনিয়া হয়ে মারা যাবে। নাও এডে, অর্থাৎ আজকাল ডাক্তার বলতেছে যে না 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 না, এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এখন আর পানির মধ্যে দেওয়া যাবে না, কারণ তার ঠান্ডা লাগবে। সত্যি তাই, এখন আর ডাক্তাররা ওই বাচ্চা পানির মধ্যে দেন না, ওরা বাচ্চা হওয়ার পরেই তাড়াতাড়ি তোয়ালের মধ্যে দেন, তোয়ালের মধ্যে দিয়ে একটু রক্ত বিজল যেগুলো তার শরীরে থাকে সেগুলো মুছে দেন, এবং আস্তে 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 কয়েক ঘন্টা পরে হালকা ওই যে ঈষৎ গরম পানি মানে কি হাত দিলে তো বোঝা যায়, ওই পানি দিয়ে তার গাটা মুছাই দেয়। 2-4 দিন গেলে তারপরে আবার বাচ্চাকে গোসল করায়। এখন আর আগেকার মতো সেই নিউমোনিয়াও হয় না, হাইপোথার্মিয়া হয় না, বাচ্চাও মারা যায় না। কীভাবে ওইটা সম্ভব হয়েছে? সৃষ্টিকর্তা দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া জ্ঞান, গডের দেয়া জ্ঞান, আহুরা মাজদার দেয়া জ্ঞান, ইলার দেয়া জ্ঞান, রাব্বির দেয়া জ্ঞান কাজে লাগায় মানুষ আজকে ধন্য আর ধন্য। আর মুসলমানরা ওই যে পিছিয়ে পড়ে আছে, জ্ঞান চর্চা করে না। বোঝা গেছে? মুসলমানদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু ওরা মূর্খ, ওরা ওদের জ্ঞানকে কাজে লাগায় না, এই জন্য আমি মূর্খ বলি। তবে সবাই না, সবাই মাইন্ড করবে না, কি যারা জ্ঞান চর্চা করে তাদের ভালো। আচ্ছা, এবার আসে নাকের পলিপাস। নাকের পলিপাস আমরা যে নিঃশ্বাসটা নেই জানেন, আমরা যে নিঃশ্বাসটা নেই, এই নিঃশ্বাসটার সাথে যায় কি অক্সিজেন। এখন ওই অক্সিজেনের সাথে কিছু ধুলাবালিও ঢুকে যায়। তো এই ধুলাবালি তো রক্তের মধ্যে গেলে সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে, তাই না? এই জন্য ওই ধুলাবালিগুলো রক্তের সাথে যদি না মেশে, এই জন্য ভিতরে গড গিফটেড মানে ঐশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত বা খোদা প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত বা ভগবান প্রদত্ত ভিতরে শ্লেষা বলি আমরা, অনেকে বলি না শ্লেষা, বলি কফ, বলি কাশি, হ্যাঁ, থুতু, যাই হোক, ভিতরে কিন্তু এই লালা তৈরি হয়। এই লালাগুলো আঠাগুলো কী করে, ওই যে বাতাস যেটা আমি নাক দিয়ে নিলাম, ওখানে যে ময়লাগুলো আছে ওগুলো ধরে, আঠাগুলো ওই ময়লাগুলো ধরে কী করে আমাদের পাকস্থ মানে পেটে চালান দিয়ে দেয়, পায়খানার সাথে বেড়ে যায়। বোঝা গেছে? ফলে আমরা সুস্থ থাকি। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে অতিমাত্রায় যদি আপনি ধুলার মধ্যে কাজ করেন, দেখবে যাদের পাটা তৈরি করে, যারা পাটা বানায়, তাদের শরীরের ভিতরে আপনার যে পাথরের যে ধুলা, ওইটার ভিতরে যে জমাট বেঁধে এবং ওদেরকে দামি ওষুধ খেতে হয়, নইলে কিছুদিন পরে মারা যায়। এমনিও মারা যায় যারা পাটা তৈরি করে, কারণ ওটা খুব বিষাক্ত আর কি পাথর। যাক, তো আমরা যে কলকারখানার যে বজ্র, ময়লা, রাস্তার ধুলা বলে আমাদের ফুসফুসে হাঁপানি, শ্বাসকষ্ট, নানান ধরনের জটিল সমস্যা হয়। তো এভাবে ময়লা ঢুকতে ঢুকতে আমাদের নাকের ভিতরে, অর্থাৎ ভিতরে আর কি, নাকের ভিতরে এই জায়গা পলিপাস বা সাইনাস তৈরি হয়, মানে আঙ্গুরের থুকার মতো একটা থুকা তৈরি হয়। কারণ এই নাকে তো একটা ক্যাপাসিটি আছে, একটা মাত্রা আছে। মনে করেন যে আপনি হাঁটলে পারে ঠিক আছে, কিন্তু দৌড়লে আপনি ঘেমে যাবেন, ঠিক করেন কি? তো নাক যখন ওই ময়লা আর কভার করতে পারে, তখন ওখানে আঙ্গুরের থুকার মতো অতিমাত্রা আর একটা বাড়তি মাংসপিণ্ড তৈরি করে, এই বডি তৈরি করে, ফলে নিঃশ্বাস চলাচলের বাধা দান করে, তাকে বলি আমরা সাইনাস বা পলিপাস। পরে ওই যে আঙ্গুরের থুকার মতো যেটা আছে ওটা কেটে ফেললে আবার সে সুস্থ হয়। অনেকে আবার অ্যাসিড দিয়ে পোড়ায় দেয়, জানেন তো, তাই না? এটাও এক ধরনের চিকিৎসা, এটাও সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞান, এর কারণে হয়। কিন্তু আমাদের কিছু ওই মূর্খ আলেম আছে, ওরা পানি ফোড়া দেয়, হ্যাঁ, ওতে কাজ হয় না, ধোঁকাবাজি আর কি। তো ওটা কেটে ফেলতে হয়। ওই পলিপাসের একমাত্র চিকিৎসা আছে হয়তো কেটে ফেলা অথবা অ্যাসিড দিয়ে পোড়াই দেওয়া। বুঝতে গেছে? আচ্ছা, এবার আছে হাড়ের এক্সরে, তাই না? হাড়ের এক্সরে কোনো কারণে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বা অন্য গাছের থেকে পড়ে গেলে, যে কোনো কারণে হাড় ভেঙে গেলে ওরা কী করে,
ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে ওই হাড়টারে জায়গা মতো সাইজ করে, তাই না, সাইজ করে বসায়, বসানোর পরে এক্স রে করে, এক্স রে করে পরে দেখা যায় ঠিক আছে কিনা, বলে না ঠিক নাই, বলে আবার টানো, আবার যখন বাঁধার পরে আবার এক্স রে করে এবার ঠিক আছে, কয় যে নড়াচড়া, নড়াচড়া। আপনি ঢাকা মেডিকেলে যাবেন অথবা অন্য যে কোনো মেডিকেলে যান, পঙ্গুতে যাবেন, দেখবেন যে একেবারে ওই যে পাড়ে টানা দিয়ে ইট 2-4 ঝুলোই দিয়ে একদম টান টান করে শীত করে ফেলাই রাখছে, তাই না। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে ওই সাইডে ক্যালসিয়াম জমে পরে সেই হাড়টা যখন আবার তৈরি হয় তখন তাকে বলে যাও বাড়ি চলে যাও, এবং ওই যে ক্রেজ দিয়ে খোড়াই খোড়াই হাঁটো, দেখছেন না, এটা আর কি। তো যাই হোক, তো এই এক্স রে না থাকলে, এক্স রে আবিষ্কার না হলে আপনার ওই হাড়গুলো সঠিক মতো জায়গা মতো বসানো সম্ভব হতো না, বোঝা গেছে বিষয়টা, এটা আর কি। তো এই যে এক্স রের আবিষ্কার, মেরি কুরি সম্ভবত এটা আবিষ্কার করছে, এদের অবদান অনেক বেশি, তাই না। অতএব বিজ্ঞানকে সেলুট দিতে হবে, কিন্তু মুসলমানরা বিজ্ঞানকে সেলুট দিতে রাজি না, এই জন্য পিছিয়ে পড়ে থাক, বোঝা গেছে বিষয়টা, এটা আর কি। আমি চিন্তা করতেছি ডিমটা যদি আবার ভেঙে যায়, ডিমটা আনছি ফ্রিজ থেকে, ঠান্ডা দেন না, ভিজে গেছে, যাক ভিজে যায় নাই, মানে দেখেন এর গায়ে বাষ্প তৈরি হচ্ছে, বাষ্প জমতেছে, এই ডিমের বেলা যে বাষ্প তৈরি হচ্ছে, আজকে দেখেন যে আকাশও মেঘলা, আকাশও কিন্তু বাষ্প তৈরি হচ্ছে, দেখেন ওই দেখেন, একই নিয়ম, একই নিয়ম, সৃষ্টিকর্তার বিধান একই রকম, বাইরেও বাষ্প তৈরি হচ্ছে আর এখানেও ডিমের এখানেও দেখেন এই যে বাষ্প তৈরি হচ্ছে, জমাট বেঁধে ফুটা আকারে আবার চলে আসবে, একই বিধান, ডিমের বেলা যে বিধান পৃথিবীর সর্বত্র একই বিধান দ্বারা নিয়ন্ত্রিত। যাক, মূল কথা আসি, আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম আমরা কীভাবে করি, মায়ের বাচ্চার অবস্থা কি, বাচ্চা একটা না দুইটে, ছেলে না মেয়ে, তাই না। অবশ্য ডাক্তারদের নিষেধ করা আছে যে আপনারা বলবেন না ছেলে না মেয়ে, এটা বলবেন না, কারণ ছেলেদেরকে সবাই রাখতেছে আর মেয়েদেরকে কী করে জানেন, হত্যা করে ফেলায়। বাজারে অনেক রকমের ওষুধ আছে এই বাচ্চা হত্যা করার জন্য, যেমন কিট, এমপিডি কিট, মেরিপিড, গাইনোকেসিড, ইসোবেন, মাইসোকিলিহার, একো হার্বাল, কিট, এমপিডি কিট, মানে দুনিয়ার অনেক ওষুধ আছে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, যেগুলো দিয়ে বাচ্চা হত্যা করা হয়। এজন্য ডাক্তারদেরকে নিষেধ আছে যে আপনারা বলবেন না, শুধু আল্ট্রাসাউন্ড করে দেবেন যে বাচ্চা ভালো আছে, বাস এই পর্যন্ত। তো আল্ট্রাসোনোগ্রাম করি আমরা বাচ্চার অবস্থান জানার জন্য, এবং কয় মাস কত দিন হলো সঠিক বলে দেয়। তারপরে আছে মনে করেন যে এনজিওগ্রাম, তারপরে আছে আপনার এই যে পরিবার পরিকল্পনা। মেরি স্টোপস নামে একজন মহিলা, তিনি প্রথমে যে পরিবার পরিকল্পনার যে বিষয়গুলি আলোচনা শুরু করলেন, তখন খ্রিস্টান পাদ্রীরা বলে, হেই, যিনি আহার দেবেন তিনি তো মুখ দেবেন, তো তোমার এত মাঠ পরীক্ষা, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। তখন তো তিনি মামলা হেরে গেলেন। পরবর্তীতে বলা যায় না, যদি পরিকল্পিতভাবে পরিবার গঠন করা যায় তো ভালো। তখন আবার মেরি স্টোপসের পক্ষে মানুষ যোগ দিল এবং তার পক্ষে ভোট দিল। এখন সারা পৃথিবীতে জানেন তো পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করা হয়। আমাদের দেশে 62, 63, 65 সালের দিকে যখন প্রথম পরিবার পরিকল্পনা আসে, তখন হুজুরা ওই সমস্ত অফিসারকে মারতো, এবং ওই পরিবার পরিকল্পনার যে ইগুলো আছে, যে সেন্টারগুলো আছে, এখানে আগুন লাগাই দিত। কিন্তু এখন দেখবেন যে প্রত্যেকটা ফার্মেসিতে অনেক রকমের ওই যে পরিবার পরিকল্পনা বিভিন্ন মেথড আর কি বলে, বিভিন্ন পদ্ধতি, এখন আর কি হুজুরা কিছু বলে না আর কি, কারণ দেখলো যে এগুলো সবার কাছে গ্রহণযোগ্য, বোঝা গেছে। এজন্য মুসলমানের পিছিয়ে পড়ে আছে, তারা তাদের ব্রেনকে কাজে লাগে না। আমি বারবার বলতেছি, কিন্তু মাইন্ড করবেন না, আমার কিন্তু কার প্রতি আক্রোশ নাই, দুঃখ লাগে তাই বলি। আচ্ছা, এবার আসেন 1600 সালের দিকে সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ফিলিপিলাস অ্যারোলাস প্যারালাসাস, উনি বলছিল যে এক প্রকার জীবাণুর কারণে রোগ ব্যাধি হয়। তখন আবার খ্রিস্টান পাদ্রী খেপে গেছে, এই শালা, হ্যাঁ, নাফরমানি কথাবার্তা বলো, হ্যাঁ, ঈশ্বরের বদ নজর পড়লে তাদের রোগ হয়, আর যারা পুরোহিত ধর্মগুরু যারা আছে হুজুর, তাদেরকে খাওয়াইলে পরে সে রোগ সেরে যায়, আমরা এই জানি, হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ জানে আছে। তুমি বলতেছো জীবাণুর আক্রান্ত হয়, জীবাণুর কারণে রোগ ব্যাধি হয়, হ্যাঁ। তো দেখেন আজকাল কিন্তু আপনি যদি কোনো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান, তখন কিন্তু এই এক্স রে দেয়, পরীক্ষা দেয়, তাই না, এবং ওই জীবাণু কোন জীবাণুর কারণে আপনার রোগ হয়েছে সেটা নির্ণয় করে, জানেন তো। প্যাথোলজি শব্দের অর্থ রোগ নির্ণয়। আজকাল আর কেউ সরা শব্দ করে না,
এমনকি খ্রিস্টানও কিছু বলে না, বলে যে ঘটনা সত্যি। এগুলো কিভাবে সম্ভব হয়েছে? জ্ঞান কাজে লাগাইয়া। তারপরে আসেন, বিজ্ঞান যখন কোনো কথা বলে সেটা প্রমাণ ছাড়া কথা বলে না, কিন্তু তারা আন্দাজের পর কথা বলে না। 1557 সালে পৃথিবী ঘুরে আসে সান ফ্রান্সিস ড্রেক গোটা পৃথিবী ঘুরিয়ে এসে তারপরে বললো হ্যাঁ পৃথিবীটা গোল। কে বলল পৃথিবীটা গোল আর কে বলল পৃথিবী গোল না, এটা নিয়ে তর্ক করে মাথামাটি করে মানুষ খুন করে ফেললাম, এটা হচ্ছে ধর্মের কাজ, কিন্তু বিজ্ঞানীদের কাজ না। বিজ্ঞানীরা প্রমাণ করতে চায়। তাহলে আমরা জানলাম যে 1557 সালে পৃথিবী ঘুরে আসলো কে? ফ্রান্সিস ড্রেক। তারপরে বললো যে হ্যাঁ পৃথিবীটা গোল, কিছুটা চ্যাপ্টা, তবে গোল। আচ্ছা দেখেন যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্তির ব্যাপারে উদ্যোগ নিয়েছিল, কিন্তু তার সেই গর্ভধারী মা তাকে অভিশাপ দিল যে তোকে আমি জন্ম দিয়ে নরকের কাজ করছি, তোকে আমি তেজ্যপুত্র করলাম। কিন্তু আজকাল দেখেন যে সতীদাহ মানে সেই রাজা রামমোহন রায়ের কথাই সত্য হলো, আজকাল আর সেই সতীদাহ প্রথা হয় না, আগুনে পোড়ায় না, তাই না? এজন্য পৃথিবীতে ভালো মানুষ, জ্ঞানী মানুষ খুব কর্মই জন্ম নিচ্ছে আর কি, হ্যাঁ। আর যারা জন্ম নিচ্ছে তাদেরকে মূল্যায়ন করা হয় না। এবার আসেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা চালু করেন। তার বিরুদ্ধেও তাবৎ ধর্মগুরুরা খেপে যায়। হ্যাঁ ধর্মবিরোধী কাজ, কিন্তু আজকাল বিধবাদের বিবাহ হয়। কারণ কি জানেন, একজন স্বামীরে সাপে কাটতে পারে, তারপরে বাঘে খাইতে পারে, তারপরে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে। এখন একটা যুবতী মহিলা যে সারা জীবন সেই স্বামীর পথপানে চেয়ে থাকবে, অথবা সেই স্বামী মরছে তার সাথে তাকেও কবর দিয়ে দেবে, এটা একটা অন্যায়, অমানবিক। এভাবে আস্তে আস্তে মানুষের উন্নতি হচ্ছে, ভবিষ্যতে আরও উন্নতি হবে, হয়তো আমরা সেদিন থাকবো না, তাই না? পৃথিবীতে একটাই মাত্র ধর্ম থাকবে। আচ্ছা, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কোপারনিকাসকে পুড়িয়ে মারা হয়েছিল এই কথা বলার কারণে। কোপারনিকাসকে সমর্থন করায় জর্দানো ব্রুনোকেও 7 বছর জেল খাটতে হয় এবং তাকেও পুড়িয়ে মারা হয়। কিন্তু এখন আমরা দেখলাম যে সেই কোপারনিকাসের কথাই সত্য ছিল। ঠিক আছে, মুসলমানরা যতই বিজ্ঞানকে ঘৃণা করুক, তারা একসময় বিজ্ঞান চর্চা করবে এবং তারা একসময় উন্নতি লাভ করবে। বিজ্ঞান চর্চা না করা পর্যন্ত মুসলমানদের কোনো কল্যাণ আসবে না, যতই লাফালাফি করুক। আচ্ছা এবার আসেন, লাবোসিয়াসকে গলা কেটে হত্যা করা হয়, কিন্তু তার অপরাধ ছিল না। তারপর গ্যালিলিওকে চার্চের সামনে ক্ষমা চাইতে বলা হয় এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়, অথচ তার অপরাধ ছিল না। কম্পিউটার বিজ্ঞানী অ্যাঞ্জেল টিউরিংও নিজে আত্মহত্যা করে, তার অনেক কারণ ছিল। 1925 সালে বেয়ার্ড নামক একজন বিজ্ঞানী কম্পিউটার আবিষ্কার করেন, এই টিভি আবিষ্কার করেন, টেলিভিশন আবিষ্কার করেন। তিনি তো ঘরের মধ্যে মধ্যে বসে বসে আবিষ্কার করছেন, যদি বাইরে মানুষ জানতো তাহলে তারা মেরে ফেলতো, তাই না? এটা কি এবার আসেন, অ্যান্টিভেনাম ইনজেকশন। অ্যান্টিভেনাম সাপে কামড়ায় না? সাপে কামড়ায়। সাপে কামড়ানোর কারণে প্রতি বছর পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যেত, কিন্তু অ্যান্টিভেনাম ইনজেকশন আবিষ্কারের ফলে এই সঠিক নিয়মে এই ইনজেকশন দেওয়ার কারণে মানুষ আজ আর মরে না। মজার বিষয় না? মজার বিষয়। তারপরে ম্যারি কুরি এক্স রে আবিষ্কার করে, এটা মহা কল্যাণ সাধন করছে মানব জাতির জন্য। তারপরে লুই পাস্তুর জলাত্মক রোগের যে লুই পাস্তুর আর কি 1885 সালে আবিষ্কার করে। 1827 ডিসেম্বর ফ্রান্সের এক দরিদ্র পরিবারে এই লুই পাস্তুরের জন্ম হয় এবং 1894-তে তিনি ব্রেন স্ট্রোকে মারা যায়। ঠিক আছে, তো দেখেন এই লুই পাস্তুরের যে জলাতঙ্ক রোগের কারণে এখানেও কিন্তু লাখ লাখ লোক কুকুরের কামড়ে মারা যেত। এখন ওই জলাতঙ্ক রোগের যে ইনজেকশন দেওয়ার কারণে কি এখন আর মানুষ মরে না। এরাই ছিল সত্যিকারের মানুষ, মহান। কিন্তু ধর্ম, ওই যে বললাম না, ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। হ্যাঁ, ধর্ম আছে এটা অন্ধ। ঠিক আছে, তবে সৃষ্টিকর্তার একটা বিধান আছে, একটা সৃষ্টি শক্তি অবশ্যই আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার বিধানও কিন্তু এক, যেটা আমি প্রথমে বলছিলাম। দেখেন যে মুসলমানদের মধ্যে কিছু কিন্তু বিজ্ঞানী আবিষ্কার হয়েছিল, কিন্তু তাদেরকে মেরে কেটে শেষ করে দেওয়া হয়েছে। এখন তাদের জন্য আফসোস করা হয়। এখন আফসোস করে তো লাভ নাই।
তাদের মধ্যে মনে করেন যে একটা ইবনে ইবনে নাফিস, তিনি রক্ত সঞ্চালন প্রক্রিয়া আর যে সেটা তিনি আবিষ্কার করেন। তারপরে আল আল ইদ্রিসি, তিনি 1154 খ্রিস্ট পৃথিবীর ম্যাপ তৈরি করেন এবং আল বিরুনির নাম উল্লেখযোগ্য। তারপরে আপনার আল খিন্দির কথা উল্লেখযোগ্য। আল শাকের আল হাসান, উনি জ্যামিতির আবিষ্কারক। তারপরে জাবের ইবনে আয়ান 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 ইবনে ইবনে গিবন, অঙ্কশাস্ত্র তিনি লেখেন। আলী ইবনে আব্বাস, উনি মেডিসিনের বই আবিষ্কার করেন। ইবনে সিনা, উনি কানুন নামক একটা বই লেখেন। ইবনে জহুর, তিনি ডেন্টিস্ট ছিলেন, ডেন্টিস্ট। তারপরে এই যে যে বিজ্ঞানীরা এরা বিলুপ্ত হয়ে গেছে কেন জানেন? কারণ ইসলাম বলছে যে বিজ্ঞান চর্চা করা নিষেধ। বিজ্ঞান চর্চা করলে আমাদের ধর্ম ব্যবসাটা ভালো জমে না। বন্ধুরা, আমি কিন্তু ওই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বললাম না যে ডিমটা দেখেন, ডিমটা কিন্তু ঘেমে যাচ্ছে এবং দেখেন যে ফোটায় ফোটায় পানিও তৈরি হয়েছে, তাই না? এই ডিমের উপরে এবং দেখেন এই ভালো করে খেয়াল করবেন, এই ডিমের উপরে কিন্তু বাষ্প তৈরি হচ্ছে, বাষ্প তৈরি হয়ে আবার সেটা জমাট বেঁধে নিচে পড়তেছে। আমার হাত ভিজে গেছে, হ্যাঁ যাক। আমার মুখের দিকে তাকান, আমার শরীরটাও কিন্তু ভিজে গেছে ঘামে, কারণ আমি ফ্যান অফ রাখছি। ফ্যান চালাইলে আপনারা কথা ভালো করে শুনতে পারতেন না, তাই না? মানে এই ডিমের বেলা যে ঘটনা ঘটতেছে, ঘেমে যাচ্ছে, আমার শরীরের বেলাও ঘেমে যাচ্ছে এবং অতিরিক্ত গরম পড়ার কারণে পৃথিবীটাও ঘেমে গেছিলো। সেটা থেকে বৃষ্টি এখানে নেমে পড়ছে, দেখেন বৃষ্টি হচ্ছে বাইরে। এখানে কিন্তু শিক্ষণীয় আছে, মানে বাইরে প্রকৃতিতে যে ঘটনা ঘটতেছে, পৃথিবীর বেলা সেই ঘটনা ঘটতেছে, আমার শরীরের বেলা সেই ঘটনা ঘটতেছে এবং ডিমের বেলাও সেই ঘটনা ঘটতে, মানে কি সৃষ্টিকর্তার বিধান কিন্তু সবার জন্য এক, কিন্তু আমরা এটা বুঝি না, যারা মূর্খ তারা বোঝে না। মূল কথায় যাই, তো এই যে অনেকগুলো বিজ্ঞানীদের কথা বললাম, তো মুসলমানরা যখন বলছে বিজ্ঞান চর্চা নিষেধ হারাম, তখন থেকেই আমাদের এই বিজ্ঞানীগুলো হারিয়ে গেছে, পালিয়ে গেছে, লুকিয়ে গেছে, বুঝা গেছে? তো আমি আমার মুসলমান ভাইদের বলবো, আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। বিজ্ঞান কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, আমিও সায়েন্সের ছাত্র ছিলাম এর বিষয়ে। তারপরে মনে করেন যে পৃথিবীতে যত আবিষ্কার, যেমন মিশরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সভ্যতার মূলে এই জ্ঞান, সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান। কিন্তু মুসলমানরা দুর্ভাগা জাতি, তারা এই বিজ্ঞান চর্চা করে না, ফলে তারা পিছিয়ে পড়ে আছে। আসুন আমরা কোরআনের সাথে সাথে বিজ্ঞানটাও চর্চা করি, তাতে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তারাও সুস্থ সুন্দর জীবনযাপন করবে। আমার দুটো মেয়ে বাচ্চা, বড় মেয়েটা ডাক্তারি পড়ে, আর ছোটোটাকে আমি ডাক্তারি পড়া বলবেন আশা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তবে তারা আবার কোরআন শরীফ খতম দিচ্ছে। আমার বড় বোন হাফেজ, ছোটো ভাই মাওলানা, আমিও ইসলামিকের মাস্টার্স করা, হ্যাঁ আমিও মাদ্রাসা ছাত্র, 4টে মাদ্রাসা পড়ছি। তো আবার বিজ্ঞানেরও ছাত্র, আবার ইংলিশের ছাত্র, আবার ধর্মের ছাত্র। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এলো বিষয়। তো আমি কি বলবো, আবার সিরিয়ালি একটু বলে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। 1 নম্বরে ডায়রিয়া, 2 নম্বরে আমাশয়, 3 নম্বরে যক্ষা, 4 নম্বরে হাঁপানি, 5 নম্বরে কাশি, 6 নম্বরে হার্টের সমস্যা, 7 নম্বরে ক্যান্সার, 8 নম্বরে চোখের সমস্যা, 9 নম্বরে সিফিলিস যৌনরোগ, 7 নম্বরে গনোরিয়া, 11 নম্বরে টিটিনাসের যে কাহিনিগুলো, তারপরে 13 নম্বরে নিউমোনিয়া, 14 নম্বরে নাকের পলিপাস, 15 নম্বরে হাড়ের এক্স রে, 16 নম্বরে আল্ট্রাসোনোগ্রাম, 17 নম্বরে এনজিওগ্রাম। যাক, এভাবে মোটামুটি 44-45টা বিষয় নিয়ে আলোচনা করছি। তারপর সবচেয়ে বড় যে কথাগুলো, এই যে মনে করেন যে এই যে মোবাইল, তারপরে ইন্টারনেট, হ্যাঁ এই সমস্ত কিছুর মূলে বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান মানে জ্ঞান। বিজ্ঞান মানে এমন না যে বিধর্মীদের কিছু, তা না। বিজ্ঞান মানে জ্ঞান, সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান, সৃষ্টিকর্তা দেওয়া জ্ঞানটাকে মানুষে যাচাই বাছাই করে আস্তে 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 গবেষণার মাধ্যমে একটা অবস্থানে পৌঁছানোর নামই হচ্ছে বিজ্ঞান। তো আমি অনুরোধ করবো, আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। আর আমার মনে হয় যে সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জ্ঞান।
আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই, আমরা পৃথিবীর সকল মানুষ ভাই ভাই, সেখানে কোনো পার্থক্য নাই। কারণ আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। এই সমস্ত দিক চিন্তা করে একজন কবি একটা কবিতা লিখছিল, সেই কবিতাটা আমি শুনে আজকের মতে বিদায় নেব। জগৎ জুড়িয়া এক জাতি আছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি পাশি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান ডাঙ্গা। বোঝা গেছে বিষয়টা বন্ধুরা? এই আর কি। তো আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আর আমার এই ধর্মের এই চ্যানেলটার নাম আছে রিলিজিয়ন ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড অফ রিলিজন, যাই বলেন। তো আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দেখছি যে বেদে যা আছে গ্রিক ধর্মে তাই আছে, রোমান ধর্মে তাই আছে, মিশরীয় ধর্মে তাই আছে, বৌদ্ধ ধর্মে তাই আছে, সামান্য ভিন্ন। তারপরে পার্সি ধর্মে যা আছে, তাওরাত জবুর ইনজিল বাইবেল কোরআন তাই আছে। যদি আপনি দেখতেন, এগুলো এত দূর যাওয়াটা সবারভাবে সম্ভব না। যেহেতু আমি দীর্ঘদিন সাধনা করছি, তাই আমি যেতে পেরেছি। তাই আমি আপনাদের অনুরোধ করব, প্লিজ 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 অ্যাভেল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমি আপনাদের অনুরোধ করব, চলেন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। জগতের প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম, প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। বোঝা গেছে? আজকে এর মতো রইল। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।